मेरे घर पे 2-3 कुक आई थी। अच्छा। तो वो सिंदूर, पैर में बिछिया, मंगलसूत्र सब पहनी हुई। तो जब मैंने नाम पूछा तो पता चला रशीदा नाम है। ठीक तो है। जब मैंने उससे पूछा भी कि ये सिंदूर विंदूर लगाई हुई हो, ये तो इस्लाम में हराम है, तो कह रही है कि काम नहीं मिलता है ना यहाँ पर, इस पूरी कॉलोनी में ना कोई मुसलमान को काम नहीं देते, इसीलिए हम लोग ये सिंदूर लगा लेते हैं। मैंने कहा वाह बेटा, मतलब सबको चू बना रही हो, सबको बेवकूफ बना। আচ্ছা আচ্ছা দিদিজি, রাশিদা ওয়াশিদার কথা না হয় একটু সাইডেই রাখলাম। বেচারিরা যদি একটু পেটের দায়ে এরকম কিছু করেও থাকে তাহলে ক্ষতি কি বলেন? এখন আপনারা যদি কাজই না দেন, এমন একটা দেশে তারা বসবাস করে যেখানে সেকুলারিজম খালি শব্দেই আছে আর সংবিধানেই আছে, কিন্তু বাস্তবতায় সেকুলারিজমের স পর্যন্ত নেই। সেখানে বেচারিরা পেটের দায়ে চলতে হলে এইটুকু যদি না করে তো করবেটা কি? আর আমার মনে হয় কোনো মুসলিম সজ্ঞানে এগুলো তো করবে না। बात तो सही है। এখন আপনি আপনার মন গড়া কথা বললে সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে সেটা আপনিই জানেন, কিন্তু আমার কথা অন্য জায়গায়। বলছিলাম দিদি, আপনার নামটা জানো কি? নাজিয়া ইলাহি খান। क्या बोला तूने? আপনি তো নাজিয়া চক্রবর্তী বা নাজিয়া ব্যানার্জি বা নাজিয়া চ্যাটার্জি না? কিন্তু মনে প্রাণে তো আপনি একজন সনাতনী। তাহলে এখনো কেন ওই নামটা বেঁচেই আপনার চলতে হচ্ছে বলুন তো? কপালে টিপ, হাতে রুদ্রাক্ষের মালা, গলায়